যুদ্ধ চলছে। আর গ্যাংস্টারের কথা কি বলবো, গ্যাংস্টার এত পরিমাণ বেড়ে গেছে যা বলার মতো নয়। প্রতিদিন এত পরিমাণ ছিনতাইকারী বেড়ে গেছে। আমাদের রাস্তায় গাছ কেটে ছিনতাই করা হচ্ছে। আবার দেখছেন, এই যে ভিডিওটা আপনারা ইতিমধ্যে দেখেছেন, আমি মাছরাঙা টিভিতে এইমাত্র দেখলাম যে ছিনতাইকারীরা রামদাও না, ওটা কী যেন দা হবে এরকম হাতে নিয়ে ব্যাগ তো কেড়ে নিচে তার কাপড় পর্যন্ত, গায়ের যে কাপড় সেটাও পর্যন্ত খুলে নিছে। মানুষের মনসত্ব দিন দিন কোথায় গিয়ে ঠেকেছে জানেন? কোনো বিচার আছে এই গ্যাংস্টারদের? কোনো বিচার নেই। আমার মনে হয় এদেরকে ক্রসফায়ার করা দরকার। আবার কেউ আইফোন নিয়ে হাসছে তো হাতে সোজা দৌড় মেরে নিয়ে গেল। আমি যখন টাঙ্গাইলে রেল লাইনে টাঙ্গাইল থেকে আসছিলাম, টাঙ্গাইলের রাত্রে যখন টাঙ্গাইলের শেষ পর্যায়ে আর কি, টাঙ্গাইলে যখন ট্রেনটা স্লোভাবে চলে যাচ্ছিল আর কি, একটা বাঁক আছে। তো তখন দেখি একটা ব্যক্তি, এটা হবে বেশি বড় ব্যক্তি না, লম্বা চুল, একটু আছে, ফর্সা করে ব্যক্তি, এই স্টুডেন্ট টাইপের হবে আর কি, অল্প বয়স। সে দেখলাম একটা মেয়ের আর কি ব্যাগ আর মোবাইল ওই চলন্ত ট্রেন থেকে একবারে লাফ দিয়ে ধরে ব্যাগ আর মোবাইল নিয়ে চলে গেল। চিন্তা করা যায়? শুধু এই জায়গায় না, আরেক জায়গায় ট্রেনে দেখলাম একটা মুরব্বী বোতল ফিকে মারছে। হাতে যে যারা মোবাইল টিপে না, এরকম পানির বোতল দিয়ে ফিকা মারতেছে। মারার পর ওই পানির বোতল যখন ফিকা মারে, মোবাইল যখন নিচে পড়ে যায় তখন সেটা ওরা নিয়ে নেয়। বুঝতে পারছেন? মানুষ আর কত নিচে নামবে, যা এদের কোনো বিচার নাই। এই যে গ্যাংস্টার এত পরিমাণ বাংলাদেশে, বেকারত্ব তো বাংলাদেশের জন্য অভিশাপ। হয়তো এই কারণে হচ্ছে না, কোন কারণে জানি না। একটাই কথা হলো যে বাংলাদেশে এখন যে পরিস্থিতি, ভাই, সবাই ব্যর্থ হয়ে গেছে। যে পরিমাণে এই যে গ্যাংস্টার, তারপরে কিশোর গ্যাং বা ডাকাত যারা বলেন, ছিনতাইকারী, রাস্তায় তো গাড়ি নিয়ে এখন চলাই যায় না, সবসময় ছিনতাইকারী থাকে। রাত হলেও তো আপনি ভরে যাবেন, সেক্ষেত্রেও ভয়। আবার রিক্সায় চড়বেন, রিক্সাওয়ালার ভয় আছে, কারণ রিক্সায় চড়বেন, আজকাল রিক্সাওয়ালা কী করে জানেন? আপনি বলবেন, দামাদামি করবেন, ওইভাবেই নিয়ে যা দেখবেন কিছু লোক এসে আপনাকে বলবে কি, এটা দিয়ে রিক্সাওয়ালাকে ধমক দিবে, আপনাকে ধমক দিবে। রিক্সাওয়ালার সাথে কিন্তু এগুলো লিঙ্ক থাকে যে আমি ওই রাস্তায় যাচ্ছি, রোডে যাচ্ছি। গাড়ি চালানো অবস্থায় কারো মোবাইল ব্যবহার করা যাবে না। এমন আছে অনেক সিএনজিওয়ালা পর্যন্ত এরকম কি করে, ঠিক করে রাখে যে আমি এখন এদিক দিয়ে ঢুকছি, তোমরা এসে হামলা করো। এমন অনেক আছে যে ড্রাইভার এর সাথে জড়িত থাকে। সব ড্রাইভার এক না, কিছু ড্রাইভার আছে যাত্রীকে বাঁচানোর জন্য তারা প্রাণপণ দিতে কোনটাবোধ করে না। সেই ড্রাইভারদের স্যালুট জানাই, যারা যাত্রীদের প্রাণ বাঁচানোর জন্য নিজের জীবনকে কি করে না, পরোয়া করে না, নিজের জীবনের পরোয়া করে না। ভাই, বাংলাদেশটা হলো কি বলেন তো? এটা তো ঘরে ঘরে যুদ্ধ লেগে গেছে বাংলাদেশে। এই যে দেখেন আজকে এই ছিনতাই, আরেকটা দেখলাম যে রামদাও দিয়ে ছিনতাই করতেছে, গুলি করে নিয়ে যাচ্ছে, কি আবার চাকু নিয়ে প্রকাশ্যে ঘুরতেছে। এদের কি করার মতো কিচ্ছু নাই। হেলমেট পরে আছে, কেউ খোলা মাথা আছে, কেউ মুখোশ পরে থাকে, এক একজন এক এক টাইপের। তাহলে বাংলাদেশে এখন মনে হচ্ছে যে বাংলাদেশের মতো বাজে কোনো দেশ আমার চোখে পড়ছে না। ভাই, বাংলাদেশ তো অন্য দেশ থেকে যুদ্ধ করতে আসেনি, আমাদের দেশের মধ্যে আমরাই যুদ্ধে লেগে গেছি। এই যে দেখেন না, আপনি মোবাইল নিয়ে যে দেশে হাঁটতে পারেন না, মোবাইল কেড়ে নিল, ব্যাগ কেড়ে নিল, টাকা কেড়ে নিল, প্রাণটাও কেড়ে নিতে দ্বিধা করে না। ভাই, এইটা যেন সিসি ক্যামেরা আসছে, কিন্তু সিসি ক্যামেরার বাইরে এরকম হাজার হাজার মানুষকে এভাবে কি লুটে নেওয়া হচ্ছে। হয়তো এটা সিসি ক্যামেরা আসছে দেখা প্রকাশ পাইছে, কিন্তু সিসি ক্যামেরা ছাড়া তো বাংলাদেশে লক্ষ লক্ষ জায়গা রয়েছে, কোটি কোটি জায়গা রয়েছে, যে জায়গাতে রাত দিন ছিনতাইকারীরা বসে থাকে, ছিনতাই করে। আমাদের রাস্তায় এরকম রাত দিন একটা রাস্তা আছে, সেখান থেকে আপনি রাত্রে যেতে পারবেন না। গভীর রাত হলো আপনি রাস্তা দিয়ে যাবেন, একবারে কেড়ে নিয়ে ছেড়ে দিবে। এটা হলো আমাদের বাংলাদেশ, বুঝতে পারছেন? ছিনতাইকারীর দেশ। একটা লজ্জা আমাদের জন্য। আমাদের দেশে কি বলবো, এরা সব কিছুকে এতটা নিচু হয়ে যাবে, স্বভাব এতটা নষ্ট হয়ে যাবে, এটা কল্পনাও ভাবিনি। আমাদের দেশটা শেষ। দেশ আর দেশ নাই রে ভাই। কাপড় পর্যন্ত ছিনতাইকারী খুলে নিছে। এদের কোনো বিচার আছে? ওই ধরবে, কয়দিন পর ছেড়ে দিবে। ছেড়ে দিলে হবে? এদেরকে ধরার পর ক্রসফায়ার করা হোক।